দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলেন, একটু জোরে হবে না? আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ছোট হবে না? হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছোর নাই, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছোর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তুলেন। কি যাবেন না? যারা আছেন জি, এই মনের আশা নিয়ে আপনারা বসেন, নিয়াত করেন আল্লাহ যেন সকলের মনের দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন জি। নবীকে আগে মোহাব্বত করো। কাকে কাকে করবেন? নবীকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। কি ঠিক না? জি। নামাজ রোজা হজ যাকাত সব করছেন, কিন্তু দিলেতে নবীর মোহাব্বত নাই, তাহলে জান্নাতি হবেন? জি, একটু কথা বলেন না, একটু কথা বলতে হবে আমার সাথে। জি, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ যাকাত সব করছেন, কিন্তু নবীকে মোহাব্বত করছেন না, তাহলে বাবাজি ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাতিও হওয়া যাবে না। অনেকে মা বোনেরা আছে, আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনদের জন্য 5টা পোশাক পরা একবার পাক্কা গলগলা হারাম। কটা বললাম? 5টা পোশাক যে মহিলা পরবে, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আর ছেলেদের 3টা পোশাক যারা পরবে বাবাজি মুসলমান, তারাও কিন্তু মরার পরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে কি হবে না? যারা শেষ পর্যন্ত শুনবে তারাই মা বোনদের 5টা পোশাকের কথা বলবো। জীবনেও 5টা পোশাক পরবেন না যদি কবর শান্তি পেতে চান। আর যুবকদেরকে বলতে যে তোমরা যদি কবর শান্তি পেতে চাও তো 3 ধরনের পোশাক তোমরাও পরিও না। কি ঠিক না? জি বাবা যে মুসলমান, সব রকমের আমাদের আপনাদের সম্মুখে ট্যাবলেট দেওয়ার জন্য এসেছে বাবা, একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো নাকি? জি। আর গভীর রাত্রি হয়ে গেছে বাবাজি, 12টা 14, মানে আমাকে দিয়েছে বাবাজি আজ কত তারিখ? আপনাদের জালসা কত তারিখ হলো? 11 ডিসেম্বর, আমাকে 12 ডিসেম্বর তুলিয়েছে নাকি? আজকে 11, মানে 10 তারিখে দাওয়াত, আর হয়েছে আমার 11 তারিখে উঠিয়েছে। কি ঠিক না? তাহলে বাবাজি আজ কমিটির কাছে ডবল চার্জ নিয়ে নেব, বুঝলেন না? কি লিব না? জি বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি একবার দরুদ পড়ুন, আমরা ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা, বেশ কমা, বেশ ইভাব দেওয়া আছে, ইভাব বন্ধ করে দাও, ইকো মিলাও। মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। জোরে বলেন। যারা নবী চিনেছে তারাই তো বাবা জান্নাতি, কি ঠিক না? আর যারা নবী চিনে নাই বাবা, তারা কিন্তু বাবা জান্নাতি নয়। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, তোমরা হয়ে যাবে জান্নাতি। জি, একবার বোঝার চেষ্টা করেন। গভীর রাতে আমার অনেক যুবক ভাইরা বসে আছেন, অনেক আমার মা বোনেরা বসে আছেন। মাগো, যদি ঘুম আসে তো ঘুমটাকে ভেঙে দিয়ে আমার কথাগুলো একটু শুনে যান। একটাও বাবা দিয়ে দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। কি বললাম? সব দলিলি কথা বলবো, একটা দালালি কথা নয়। বাবা যে মুসলমান সোনা মানিক, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলুন তো, আমরা নবী মুস্তাফার আশিক প্রেমিক হয়েছি, আচ্ছা বলুন আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব ভালো না খারাপ? যেটু জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালাস শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা। এ মুসা নবী, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি আমার আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, মুসা বলতেছি, বলে আল্লাহ বলতেছে গো মুসা, আমি তোমাকেও বানাতাম না। জোর বলেন। কি আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, আল্লাহ বলে আমি কোন জিনিসকে বানাতাম না। তাহলে বলুন, ওই নবীকে মুহাব্বত করতে হবে না, হবে না? জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে, নবীজির সুন্নাত মেনে যদি তুমি অন্ধকার কবরে যেতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, তাই আপনাদেরকে বলতে চাই, আগে নবী নবী চিনো, তারপরে তুমি জান্নাতি হবে। কি ঠিক না? আগে নবীকে চিনতে হবে। আচ্ছা বলুন, আপনার বিবি, বাল বাচ্চা, আওলাদ যারা আছে, তাদের থেকেও বেশি নবীকে মোহাব্বত করতে হবে, ঠিক না? কো বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয়, কাকে মন দিবেন একটু জোরে বলেন না জি। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরো, আমার নবীজি বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি তিনটে কথা
যদি মেনে চলো তাইলে তোমরা হয়ে যাবে জান্নাতি। কথা বললাম, শুনবেন? শোনার ইচ্ছা আছে? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবজিরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দুইটা ভাই 100 টাকার হবে না? আমি চাইছি না, দুজনের কাছে শুরু করছি আমি। কে আছেন? দুজন ভাইয়ের কাছে 100 100 200। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই দেখেন একজন ভাই দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ, দুজনের কাছে চাইলাম, কিন্তু আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করতে। আটটা ভাই 100 হবে না? আলহামদুলিল্লাহ। এই দেখেন তিনটে, চারটে যে হয়ে গেল, পাঁচটা। আলহামদুলিল্লাহ, পাঁচটা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার নবী বলেছে কি, তোমরা জান্নাত যদি পেতে চাও তিনটা জিনিস মেনে চলবে। কটা বললাম বাপ? তিনটা। ও মা খালা শুনেন, মন দিয়ে শুনবেন। আমি মায়েদেরকে বলতেছে, মা আপনারা যদি তিনটা জিনিস মেনে চলতে পারেন, খোদার কসম করে বলতেছে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত যাবেন। জোরে বলেন। জি, একটু টাইম দিতে হবে বাপ। প্রথম প্রথম যদি উঠে, প্রথম আপনার বলে যে হুজুর ওয়াজ প্রথম গরম গরম শুনতে হবে না, আগে মেশিন গরম করে দিতে হবে, কি ঠিক না? যেহেতু ঠান্ডা, একবারে ঠান্ডাতে বসেছে, মেশিন ঠান্ডা হয়ে গেছে, এখন গরম হবে আস্তে আস্তে, তারপর পরীক্ষা বলবে নাকি, বুঝছেন? যে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই কবি বলতেছে বেরাদ ইসলাম মদ সামানি কিরাও, তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, চোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, আমার নবী যে বলতেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলতে পারো তাইলে তোমরা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার বান্দারো, তোমরা যদি জান্নাত হতে চাও, এক নাম্বার বাপ মায়ের সেবা করো। কার? বাপ মা। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলবেন না। আমি চাইবো না বাপ, যা দেবা তো দিয়েছেন, তাই না? এখন ওয়াজটা খুব শুনেন। এই যে জালসা শুনতে এসেছেন, কিছু যদি না নিয়ে বাড়ি যেতে পারেন, তাহলে কি জালসা শুনে কোনো লাভ হবে? জি, লাভ হবে? এখন তো ঘুম আছে, চলো ঘুমাবো যায়, কিচ্ছু লাভ নাই। কথাগুলো কি বলছি না বলছি এগুলো শোনার পর আমল করেন, আমল করার পরে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? জি, তাহলে আমার নবী বলতেছে মা বাবার সেবা করো। কার? আমার নবীজি বলেছে যারা বাপ মার সেবা করবে তারা বাবা জান্নাতি জান্নাতি জান্নাতি। চলুন মুসা নবীর জামানায়, কান্না জামানায় মুসা নবী, তোর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। জোরে বলেন। তোর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। যারা নবীর গোলাম হবে ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা। আরবে নয় আজ নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরো, মুসা নবীর জামানাতে বাবা তিনি তুর পাহাড়ে গেছেন। বাপ
কোথায়? মাইকম্যান ঘুমাচ্ছে নাই গো, যা। হ্যাঁ, তোর পারে মুসা নবী গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের? শুনেন, মা বাবার সেবা করবেন কি করে। এ ভাই শুনেন, ও মা খালা ঘুমাইন না, মা ঢুলিয়েন না। জি, মেন কথা বলো আপনাদের সম্মুখে। মুসা নবী বলতেছে আল্লাহকে, বলে আল্লাহ আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা, এই মুসা হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন হলো কেমন? মিট কমিয়ে দাও আর বক্সের সাউন্ডটা কমিয়ে দাও। জি, কানে খুব লাগছে আওয়াজটা। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও, এ সুনামানি কেরো, ওগো আমার আব্বা যে মুসলমান বাইরও। মুসা নবী বলতেছে, বলো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমারও জানো একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন হলো কেন? বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও, এদিকে মুসা নবী বলতেছেন লাগো, ওগো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আল্লাহর বন্ধু হলো আমাদের নবী মুস্তাফা। এদিকে মুসা নবী বলতে আল্লাহ আপনার বন্ধু তো হাবিবুল্লাহ আছে, কিন্তু আল্লাহ গো আমারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? কি গো নাই? বন্ধু বান্ধব, এ বেরাদুল ইসলাম মাদান সামানিক রামও, এ সুনামানিকেরও, এখনকার বন্ধু বান্ধব হচ্ছে বাবা আলাদা। যার কাছে টাকা আছে তার কাছে বন্ধু, যার কাছে টাকা নাই তার কাছে বাবা বন্ধু নাই। আছে দেখবেন বন্ধু বান্ধব সবাই থাকবে বাবা টাকার লোভে। জি, যখন টাকা ফুরিয়ে গেল আপনারা সৎ দিল না, আপনাকে লাথি মেরে ফেলিয়ে দিল, কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে শুধু কে? এই জোরে বলেন না, মা। জি, তাহলে বলুন এই মাকে মোহাব্বত করতে হবে না, হবে না? ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেক বন্ধু বাড়িয়েছে। এই বাবা দুনিয়াতে আসল বন্ধু তোমার কে? একটু আপনাদেরকে বলে যায় রে বাবা, কেউ যদি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে, বাবাজি বলে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলি, ওইটা কি আসল বন্ধু? জি, কেউ যদি বলে ভাই চলো চলো যাই সিনেমার হলটে যাই, ওটা কি আসলে বন্ধু? বাবাজি না। কেউ যদি বলে যে ভাই চলো জুয়ার পয়েন্টে যাই, বাবা ওটা আসলে বন্ধু নয়। কেউ যদি বলে বন্ধু চলো মদ খাতে যাই, মদ পান করতে যাই, তাইলে কি তোমার ওটা আসল বন্ধু? না বাবাজি দাও, ওটা তোমার দুশ্মন। আসল বন্ধু হলো যিনি নামাজের কথা বলে, যিনি কোরআনের কথা বলে, যিনি হাদিসের কথা বলেন, যিনি রমজান মাসের কথা বলে, ওটাই তোমার আসল বন্ধু। ও যুবক তুমি আজকে ভাবতেছো আমাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকতেছে, এটা আমার বন্ধু হবে, এটা আমার অমুক হবে, ওটা আমার তমুক হবে। না না, যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলবে ওটাই তোমার আসল বন্ধু, ঠিক না? মুসা নবী বলতেছে আল্লাহ গো আল্লাহ তাআলা আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা তোমার একজন বন্ধু আছে। বলে আল্লাহ কোথায়? তখন বলতেছে বলো গো মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই। কে কসাই? কি করে? ছাগল গরু মোষ সবই, ঠিক না? এদিকে মুসা নবী বলতে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ, আমাকে এমন একটা বন্ধু দিলেন গো আল্লাহ, সে কসাই, ওই কসাইকে আমি কেন বন্ধু বানাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তুমি এক কাজ করো, কসাইয়ের বিষয়ে তুমি তো জানো না। এখন আপনার মুসা নবী বলতে আল্লাহ এখন আমার বন্ধু কসাইকে কখন দেখা যাবে, কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ও
অমুক শহর অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাইকে পাওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন। নামার পরে বাবা টুক 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 করে আপনার চলে যাও। যেতে যেতে আপনার বাজারের শহরে পৌঁছালো। একজন ব্যক্তি বাজারের ভিতরে গোস্ত বিক্রি করতে আছে, তাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া কসাই। কসাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কসাই বলতেছে বলো গো, ও গো ভাই কি ব্যাপার, তুমি কে? মুসা নবী বলতেছে আমি হলাম তোমার বাড়ির মেহমান। কে বলছেন? মুসা নবী বলতেছেন কসাইকে যে তোমার বাড়ির মেহমান। এখন কসাই বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাড়ির মেহমান মানে তো খুশির খবর, জোরে বলেন। আর আপনাদের ঘরে যদি মেহমান আসে, আপনার বাবাজি কিসের ঘরে মেহমান যদি আসে? আজ যদি এত বড় জালসা দিয়েছেন, তাই না? এখন কুটুম সদর আসবে কি আসবে না? কিছু কিছু মনে হয় 4টা কুটুম মানে 2000 ফুরাবে, আগে হিসাব করছে। কি ঠিক না? গরু গাছ লাগবে, নাস্তা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। কিন্তু বাবা জামান নবীজি বলতে চাই, কোন বাড়িতে যদি একটা মেহমান যদি আসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবা ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। এদিকে কসাই বলতেছি বলো গো, তবে শুনে রেখে দাও, ও গো বন্ধু আমার, তবে শুনে নাও, এখন তোমার বাড়ি মেহমান এসেছি। এখন কসাই বলতেছে বলো হুজুর গো, আপনার নামটা কি বলেন? লো বলে আমার নামটা পর শুনবে, আগে তোমার বাড়িতে চলো। এখন মুসা নবী বলছে আল্লাহ তো আমার বন্ধু বানিয়েছে কসাইকে, কি কারণের জন্য বন্ধু বানিয়েছে এটা তো আমাকে দেখতে হবে। এখন বাবা কসাই বাবা গোস্ত বিক্রি বন্ধ করে দিও। এখন একটা গাড়িতে বাবা গোস্তের কলিজা গুলো আপনার ঢোকায়া দিও। মুসা নবীকে টুক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে। নিয়ে যেতে যেতে এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা যখন আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মুসা নবী বলতেছে বলো গো কসাই, তোমার বাড়ি এটা নাকি? বলা হ্যাঁ। কসাই বলতেছে বলো গো মুসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মুসা নবী বলতেছে গো কসাই, বলে এখন তুমি কি কাজ করবো? কসাই বলতেছে হুজুর আমার মায়ের সেবা করব। জোরে হবে না? কি করবে? মায়ের সেবা। তো মুসা নবী বলতেছে এটাই তো খেল, আমি ঘর থেকে দেখবো যে মায়ের সেবা কি করে। জি ঠিক আছে, যাও এই কষা যাও, আমি তোমার ঘরে বসছি, যাও তোমার মার সেবা করে এসো। কষাই এক পা দুপা করে মা জননী দেখতেছে বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছে। বাবা যে বাড়ির বউরা কেউ কিন্তু হাত লাগাই না, আছে না নাই? অনেক মহিলা শাশুড়ি শ্বশুরকে দেখে বাবাজি হিয়ানত করে, হিংসা করে, বাবাজি ঘৃণা করে। ও মা কালা, তুমি যদি আজকে শাশুড়িকে যদি অপমান করো, শাশুড়ির সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তুমিও তো একদিন শাশুড়ি হবা, তুমিও তো একদিন বিছানগত হব, সেদিন তোমাকে কে হেল্পার হবে? তাই মা গো মাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি বাবা আপনার কিনা গাছ যদি ভালো হয়, বাবাজি ফল ভালো ধরবে, কি ঠিক না? জি। এখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মুসা কালিমুল্লাহ তিনি কি করতেছেন? টুকটুক টুকটুক করে বাবা দেখতেছে যে কসাই কি করে। মা জননী বিছানায় আগত, বিছানায় শুয়ে আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, কসাই মাকে হটায়ও আপনার পেশাব পরিষ্কার করলো, পায়খানা পরিষ্কার করে দিল, মা জননীকে আপনার গোসল করায়া দিল। এখন বাবা মা জননীকে বলছো গো মা, মা মা, তোমার তো সেবা আমি করলাম, এখন তোমার কাছে আমি একটা জিনিস করব। মা বলছে বেটা কি
করবা বলো না। তখন বলছে বা মাগো আপনার জন্য আমি কলিজা নিয়ে এসেছি, আমি কলিজা গলম রান্না করি আমি তোমাকে খাওয়াতে চাই। এখন বুড়িমা বলছে গো বেটা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এখন কসাই আপনার কলিজা রান্না করতেছে। কসাইয়ের বেটা বলছে আব্বা গো দুইখান কলিজা দেন, বলো হবে না। বলছে বিটি বলছে আব্বা দুইটা কলিজা দেন, বলো হবে না। স্ত্রীতে বলছে স্বামী গো দুইটা কলিজা দেন, হবে না। বলে কেন হবে না? বলে আগে আমার মা খাবে তারপরে তোমরা জোরে বলেন। আর এখনকার বাড়িতে বিরিয়ানি পোলাও গোশ মাছ যত যা হয়েছে আগে নিজের পেট ভরাচ্ছে, লাস্টে বেলায় মানে লাস্সি নিয়ে দিচ্ছে কি জানেন, হাড্ডি গেল শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে। এরকম বদমাস মহিলা আছে না নাই গো? জি, আগে নিজের পেট ভরাবে তারপরে বাবাদের শ্বশুর শাশুড়িকে দিতে যাবে না। আমার আল্লাহ বলতেছে তোমার বাড়িতে ভালো মন্দ খাবার যদি করো আর বাড়িতে বরকত যদি বাড়াতে চাও তোমার বাপ মাকে আগে খাওয়াবো। আল্লাহ বলতেছে যে প্রথম খাবার বাপ মাকে খাওয়াই ওই বাড়িতে রহমত বর্ষিত হয়, ওই বাড়িতে বরকত হয়, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা নাজিল হয়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটাই হলো মুসলমানদের আকীদা। ঠিক কিনা বলেন? আর কিছু কিছু মহিলা আছে বাবা যে নিজের পেটের উদ্ধার ভরবে তারপর লাস্টে বলে স্বামীকে পরে দিবে, সন্তানকে খাওয়াবে। খবরদার নাই, কখনো করবেন না বাবা যে মুসলমান। আগে বাড়িতে খাবার হলে পরে ভাই আগে আপনারা বলবেন যে বিবি আগে মাকে দিয়েছো তারপর আমরা খাবো। বলুন প্রথম মাছ রান্না, একটা সব কথা উদাহরণ দিই, গোশত রান্না করেছেন, আচ্ছা গোশত রান্না সর্বপ্রথম যদি বাপ মাকে খাওয়ান, আচ্ছা বাপ মা খুশি হবে কি হবে না? জি। আর বাপ মা খুশি মানে তোমার বেড়া পার, কি গো ঠিক না? বাপ মা যদি খুশি হয়ে যায় তাইলে বাবাজি তোমার বেড়া পার হয়ে যাবে। এদিকে কসাই গোস্ত গুলো কলিজা গুলো রান্না করেছে বাবা, এখন মা জননীকে খাওয়াতেছে। ও মা আপনি কলিজা খান গো, মা জননী কলিজা খান। এখন বাবাজি মুসলমান বাইরও এই সোনা মানিকেরও এখন মার মুখে একটা একটা করে কলিজা খানা দিতেছে। আর মা জননীর চোখের পানি জরা বলছে বেটা গো, ও গো বেটা তোমার মতো যদি বেটা সারা পৃথিবী ঘরে হয়, ও গো বেটা মায়েদের কষ্ট আর হবে না। বাবাজি কিছুদিন আগে বাংলাদেশে বাবা আপনার দেখলাম একটা সংসারে বাবাজি 3টা সন্তান আছে, বুড়িমাটা আপনার বিছানাগত হয়ে গেছে। এখন বৌমা আপনার স্বামীকে বলছে এ তোমার মাকে বিদ্যা আশ্রমে তুই এসো, তোমার মাকে বাইরে তুই এসো, তোমার মাকে পায়খানার চেম্বারের উপর রেখে দিয়েছো। এখন বুড়িমা বলছে বেটা রে তোকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধরলাম আর তুই আমার মতো আমাকে এইরকম ভাবে পেলিয়ে দিতিস। বাবাজি বউ মারতেছে, বেটাও বাবা মাকে লাথি মারতেছে। আচ্ছা বলুন বাবা মরার পরে ওই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি জি, মা হচ্ছে কোরআন। জি, আর ওই মাকে যদি কেউ লাথি মারে ওই সন্তানের বাবাতে কোনো উন্নতি হবে? জি, কোনো উন্নতি হবে না। মুসা নবী একটা একটা করে কলিজা গুলো মাকে খাওয়াচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর ঘর থেকে কে দেখছে? জোরে বলেন না। মুসা নবী। কসাই কিন্তু জানে না যে মুসা নবী, উনি ভাবে যে আমার বাড়ি মেহমান, কিন্তু বাবাজি মুসা নবী ঘর থেকে দেখতেছে যে দেখি কিভাবে আমার আল্লাহ একে আমার বন্ধু বানাইলো। বেরাদ ইসলাম মুআদ্দান সাবানি কিরাবো এ সোনা মানিকেরও মাই যখন কলিজা গলো বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাবা মাকে আপনার সুন্দর করে আপনার রেখে দিও। এক পা দোপা করে বাবাজি মুসা নবীর ঘরে এসেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন। বলে কেন? বলে হুজুর গো আমার মার সেবা করতে করতে একটু লেট হয়ে গেছিল, আপনার সেবাটা করা হয় নাই। মুসা নবী বলতে জগ কসাই গো আচ্ছা বলো তোমার মার সেবা করে, আচ্ছা বলো না তোমার মার সেবা করে তোমার জন্য তোমার মা কোনো কি দোয়া করে? বাবাজি মুসলমান বাইরে কসাই বাবাজি 2 চোখের পানি ধরে বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য 2টা দোয়া করে। বলে কি দোয়া?
কি দোয়া করি। এখন মুসা নবী বলতেছে, বলো গো কসাই একবার বলো না কি দোয়া করে। বলো হুজুর গো আমার মা যখন সেবা যত্ন যখন আমি করে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার মা লাস্টে বেলায় দুখানা হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। ও গো মুসা, ও গো হুজুর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় লোক বানিয়েছে, আমাদের গ্রামের ভিতরে আমার মতো বড় লোক আর কেউ নাই, সব হয়েছে মার দোয়াতে। মুসা নবী বলতেছে, বলে ওগো কসাই, বলে মার দোয়া প্রথম দোয়া, আচ্ছা বলুন না দ্বিতীয় নাম্বার দোয়া তোমার মা কি করত? এখন কসাই বলছে হুজুর গো বেকার বলাই হবে, এটা মনে হয় আমার মনের আশাটা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, এই কসাই তুমি একবার বলো, একবার তো তুমি আমাকে জানায়া দাও। মুসা নবী গো বেরাদুল ইসলাম মাদার সামানিকরা কসাইটা বলছে হুজুর না না, আমি এই কথা কখনো বলতে পারবো না। মুসা নবী বলতে চাই কসাই একবার তো বলো, দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করত? বেরাদুল ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরাও কসাই বলতেছে, বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত, বলে আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। নারী দেবের নারী রিসালাত মাসলাক আলা হযরত মুসা নবী বলতেছে, বলো গো কসাই তোমার মারে দোয়া করত? বলে জি এই দোয়া করত। জোরে বলো সুবহানাল্লাহ। তো মুসা নবী বলতেছে, বলে কসাই আচ্ছা বলো তোমার কি মনের ধারণা, তুমি কি মুসা নবীর বন্ধু হবে কি হবে না? হুজুর মুসা নবী তো সঙ্গে কোনোদিন দেখাই সাক্ষাৎ নাই, আর উনি কিন্তু মুসা নবী বলতেছে, কসাই মুসা নবীকে দেখেছো? বলে না দেখি নাই। এখন মুসা নবী দুই চোখের পানি ঝরা বলতেছে, কসাই তুমি কি চিনতে পারো না আমি হলাম মুসা কালিমুল্লাহ? জোরে বলেন আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি হলাম মুসা কালিমুল্লাহ। এখন কসাই বলতেছে, হুজুর গো আমার বেয়াদবিটা মাফ করে দিন, হুজুর গো আমার বেয়াদবি মাফ করে দিন। মুসা নবী বলতেছে, বলো গো কসাই আমি মুসা নবী বলতেছে, গো কসাই তুমি তাইলে আমার বন্ধু হয়েছ মার দুয়ার ওসিলায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও এক পা দোপা করে বাবা মুসা নবী এক পা দোপা করে তুর পারে গেলেন। যাওয়ার পরে বলছে, আল্লাহ গো আপনি তো কসাইকে আমার বন্ধু সঠিক বন্ধু বানিয়েছেন। এখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, ও গো মুসা কালিমুল্লাহ কিভাবে বদলাও? বল আল্লাহ গো এই কসাই তার মার সেবা করত, মার সেবার কারণে জানো জান্নাতি হয়ে গেছে, আপনার সাথে বন্ধুও হয়ে গেছে। ও বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীর দরবারে দুজন সাহাবী এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি? বলে নবী গো জান্নাত তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায়? আমার নবী বলতে, চোখ আমার সাহাবীরাও তোমাদের ঘরের কোণাতে জান্নাত বড়। একজন সাহাবী বলছে, হুজুর ঘরের কোণাতে জান্নাত মানে বুঝতে পারলাম না। আমার নবী বলতেছি, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই সন্তান মায়ের সেবা করবে ওই সন্তান মার পায়ের তলায় জান্নাতি হয়। বাবা কসাই মার দোয়াতে জান্নাতি হলো, মুসা নবীর আপনার কিনা বন্ধুও হয়ে গেল, বড় লোক হয়ে গেল। এটা কার দোয়া? আচ্ছা মাকে যদি কষ্ট দেন, কোন সন্তান যদি মাকে কষ্ট দেয় আর ও মা যদি চোখের পানি ঝরায় যদি কান্না করে,
আচ্ছা বলুন, ওই সন্তানের দোয়া কি আল্লাহ কবুল করবে? ওকে বড় বানাবে? জি বানাবে না। ভাই একবার চিন্তা করো, যেই মায়ের গর্ভেতে 10 মাস 10 দিন তোমাকে রেখেছিল, আর সেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আজ এই সন্তানেরা বড় হয়ে বাপ মার কথা মতো চলে না, কি ঠিক না? জি। আর কিছু কিছু মা বন্ধুর দোষ আছে গো, গর্ভে যেমন বাচ্চা আসবে অমনি বাবা সিরিয়াল পাগলা আছে না? কি গো ঠিক না? সিনেমা নিয়ে পাগল। যত আপনার গর্ভে বাচ্চা আসবে বাবা, আপনার কিনা সিনেমা নিয়ে পাগল, আপনার কিনা সিরিয়ালে পাগল, মেলাতে ঠেলা খাওয়া পাগল, বাজারে ঘোরাতে পাগল। ও বাবা একটু মনে মনে শুনতে করে বাবু, এই বাবাজি একটু মন দিয়ে শুনে যাবেন বাবু। আপনাদেরকে বলতে চাই রে বাবু, আচ্ছা বলুন না, যে মা জননী সঠিক হবে তার সন্তান কি খারাপ হবে? কি হবে? জি। আচ্ছা চলুন, একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলে খতম পড়তে গেছে, বুঝলেন না? খতম পড়তে যাওয়ার পর এদিকে অনেক লোকের সামনে বাচ্চারা বলছে মা, বলে কি হলো? বলে মই দেবো। এতগুলো লোকের সামনে মই দেবো করছে সেদিকে। মানে মা বেটাকে কিভাবে শিখেছে দেখেন। শোন বেটা, এতগুলো লোক আছে, এতগুলো কথা, এই কথা বলিস না দিঘায়। তোর যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। মানে বাচ্চাকালে মা শিখিয়ে দিছে, আর বাচ্চাকালে মা যেটা শিখবে শিখাবে সেটাই শিখবে, এটা কি না? ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওর আব্বা বাড়ি এসেছে, আর সেই দিন আমাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে, বুঝলেন? তো স্ত্রী বুঝে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ শুকুর দুঃখের গল্প গাইতেন, দাদা হলো না, এক কাজ করেন, আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এ দেখেন আমি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যাবো সকালবেলা চলে আসবো। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায়, একবার লম্বা লাইন ধরলো খালারা, আগো কোথায় গো? বলেন ওই পরে আব্দুর রহমান মরেছে, তাই মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? জি। তো স্ত্রীটা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, এক কাজ করেন, এদের পাশের বাড়িতে মানুষটা মারা গেছে, আপনারা বাপ বেটাদের শোন, আমি একটু মরা বাড়িতে যাবো। ঠিক আছে যা। বাপ বেটা বিছানা শুয়ে আছে, গভীর রাত্রিতে বলছে আব্বা গো, আব্বা গান গাও। পাশের বাড়িতে মানুষ মরেছে, গান গাও, বুঝলেন না? আবার একটু পরে বাচ্চা ছেলে তো একটু ঘুমাচ্ছে, আবার উঠে বলছে আব্বা গো, বলে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছি গান গাহাবি, মানে চুপচাপ সকালে তুই যদি এত রাত্রে গান গাইস লোক শুনে পরে কি করবে? নিন্দা করবে না? চুপচাপ সকালবেলা গান গাইস, এখন চুপ। দিবা সিং আর একবার বলতে যা আব্বা গান গাছে জ্বালাতে সহ্য করে, এই তোর যখন এত গান গাহা শক্ত এক কাজ করে আমার কানে কানে গাহা, লোকজন যেন শুনতে না পায়। বাচ্চা ছেলেকে যেমনই বলেছে বাবা যে মুসলমান ভাইরা, বাচ্চাটা চেন খুলে পুরুত করে বাবার কানে। তো আব্বা বলছে যে বেটা কি ব্যাপার, তুই তো বলে গান শোনাবে, তো গান না তোর গরম গরম কেন রে? বলে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। যেখানে কি আছে তোর বেটাকে কানে গান গান শিক্ষা দেওয়া বলেছে, আমরা কানে গান গাইতে বলে আমার কানে পেশাব করে দিয়েছে, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন। বেটা গেলে খতম পদে যায়, তো বেটা বলে মুই দিব, ওকে বলেছে কথা গাহাবি না, যদি তোর পেশাব চাপায় তো বলি যে মা গান গাহাবো, ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে। একটা জিনিস ভাববে, বাচ্চাদের মন ছোটবেলাতে কাদার মতো নরম থাকে, যদি 14-15 বছর যদি বলে বেটা নামাজ পড়ো, যাবে? যাবে গো? কি যাবে? যাবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ছোট থেকেই মাদ্রাসা ধরাতে হবে, ছোট থেকে মসজিদ ধরাতে হবে, ইনশাআল্লাহ তাহলে আপনারাও বেটা বেটি জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কো বলতেছে খেলছে সে নীলামা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। খেলছে সে নীলামার আর সের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার ভারতের রাজা
আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে। তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। জোরে বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার। জোরে বলেন তাহলে মার সেবা হবে তো? জি, কে কে মার সেবা করবে একটু হাত তুলে দেখান তো বাবা। হাত নামাবেন না, আমি দেখবো আরো। জি, এটা হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই আপনারা তুলবেন না, এই হাত তুলেন। মাকে কারা কারা মোহাব্বত করেন এটা হাত তুলে বলেন। আচ্ছা, একজন ভাই 10 বস্তা সিমেন্ট হবে মার মোহাব্বতে, পারবেন কেউ? একটা ভাই কেউ আছেন? 10 বস্তা সিমেন্ট নাই হবে না? একটা ভাইয়ের কাছে 10 বস্তা নিয়ে আবার ওদের দিকে যাব। কেউ নাই? 10 বস্তা সিমেন্ট নাই গো। সুবহানাল্লাহ, আমি ইনশাআল্লাহ হবে। আমার মা বোনেরা তো আছেই আলহামদুলিল্লাহ। যারা শেষ পর্যন্ত শুনবে তারাই বাবাজি কিছু ওই যে 5টা মশলা বাড়ি 5টা যে পোশাকের কথা বললাম, এই পোশাক একবার গল গলে পাকা পড়া একবার হারাম। জি, যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরে তো মহিলা জান্নাতে হবে না, হবে না, হবে না, হবে না। জি, একজন ভাই নাই মার মহব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই গো? মার মহব্বতে 5 বস্তা, তাহলে এরা শুধু উপর উপর মাকে হাত তুলে ভালোবাসার কথা বলে নাকি? একজন নাই? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কোনো ভাই হবে না 5 বস্তা সিমেন্ট মার মহব্বতে? ঠিক নাই? যাক, সবাই বলছে হুজুর দিয়ে দিয়েছে আর করবেন তো নাকি? একটা ভাই বলুন না 5 বস্তা হবে না? আচ্ছা, 5 বস্তা যদি না হন তো 2 বস্তা করে আমার 5টা ভাই দেন। নাই? 2 বস্তা করে হবে না কি? নাই? কি নাম? হ্যাঁ, সলিম আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নার দেবীর নারে রিসালাত সলিম আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? কি নাম? মমিন আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নার দেবীর নারে রিসালাত মমিন আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আর কোন ভাই নাই? কি গো, হবে না? 2 বস্তা করে দুজন হলো আলহামদুলিল্লাহ। কে 2 বস্তা? আর কোন ভাই নাই?
জি, আমি যুবকদেরকে বলবো ভাই 3টা পোশাক তোমরা পরবে না। আমি মায়েদেরকে বলি মা আপনারা 5টা পোশাক পরবেন না, ছেলেরা 3টা পোশাক পরবেন না। জি খবরদার, যদি জান্নাত পেতে চান, কবর আরাম যদি পেতে চান, খোদার কসম করে বলছে যুবক ভাই তোমাদেরকে বলতে চাই 3টা পোশাক পরবে না। আর চুল কাটতে হবে নবীর সুন্নাতের তরিকায়। আজ আমার বাবা চুল কাটছে এমন ভাই, ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে সেটা চুল রেখেছি এমন ভাবে গোটে জিবে দিয়ে চেটে রেখেছে মনে হচ্ছে বাবাজি এরা হচ্ছে গলা কাটতে মুরগি। দেখেছেন না গলা কাটা মুরগি? দেখেননি? জি। আর কোন ভাই হবে না? আর কোন ভাই না 2 বস্তা সিমেন্ট হবে না? কি গো নাই? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। লাখো লাখো হাজির সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন বাবাজি আর একটা মুসা নবীর ঘটনা শোনাবো। শুনতে রাজি না? শেষ করবো। জি এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন না? শুনবেন তো নাকি? চলুন এই বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, এখানে অনেক মা বোনেরা আছে, বাপ অনেকে মায়ের বাবা সন্তান হয় না, আছে নাই? সন্তান নাই, এত কবিরাজের ওষুধ খেয়ে বাবাও, এত ডাক্তার কবিরাজ করে বাবা যে মুসলমান কোন সন্তান আদি নয়। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী তোমাদের ওয়াজ এটা করতে জিমেরাদার মজা সামানিকরাও। একদিন মুসা নবী রাস্তা দিয়ে বাবা টুক 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 করে হেঁটে যায়। একটা মহিলার বাবা বেরাদার 10 বছর ধরে কোনো সন্তান নাই। একটা মহিলার 10 বছর ধরে কোনো সন্তান আদি নাই। এখন এই মহিলাটা মুসা নবীকে বলছেন, বলে মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহকে বলিয়েন তো যে আল্লাহ আমাকে সন্তানের মা বানাবে কি বানাবে না? ঠিক আছে বলবো। মুসা নবী টুক 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 করো আপনার গেলেন তুর পাহাড়ে। তোর পারে যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো আমি রাস্তা দিয়ে আসছিলাম, একজন মহিলা 10 বছর ধরে সন্তানের মা হতে পারে না। ও আল্লাহ ওই মহিলা সন্তানের মা হবে কি হবে না? আল্লাহ গো আপনি একটু বলে দিন। আল্লাহ বলছে গো মুসা নবী ওনাকে বলে দাও উনি যেন সন্তানের মা হতে পারবে না। বাবা যে আল্লাহ যখন বলেছে আর কি সন্তানের মা হবে? কি হবে? হবে না। মুসা নবী বাবা টুক 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 করে আপনার কিনা চলে আসতেছে। আসার পরে মহিলাকে বলছো গো মা তুমি সন্তানের মা হতে পারবে না। বলে তাই নাকি? বললাম। মহিলাটা বাবা কত দুঃখ কত কষ্ট পেল বাবাজি, 1 নয় 2 নয় বাবাজি, কয়েক বছর পর বাবাজি একটা ফকির ওই মহিলার সামনে দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যায়। ওই ফকির বাবাটা বলছে যে আমাকে
আমাকে একটা রুটি দেবে তার একটা সন্তান হবে, যে আমাকে দুটা রুটি দিবে তার দুটো সন্তান হবে, যে আমাকে তিনটা রুটি দিবে তার তিনটা সন্তান হবে, যে আমাকে চারটা রুটি দেবে তার চারটা সন্তান হবে। যখনই বাবাজি ফকিরটা যখন এই কথা বলতেছে, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সোনামানিকেরা, যখন ফকির বাবাটা যখন এই কথা বলার পরে বাবা মহিলাটা শুনতেছে, বলে দেখি তো একবার ট্রাই করে দেখে নাও। একটা রুটি নিয়েছে ফকির বাবাকে দান করে দিয়েছে। কোন মহিলাটা? কোন মহিলাটা? যেই মহিলা 10 বছর ধরে সন্তান, আল্লাহ বলেছে মহিলা সন্তান মা হতে পারবে না, ওই মহিলাটা ফকির বাবাকে একটা রুটি বাবা দান করে দিয়েছে। রুটি দান করে দেওয়ার পরে ফকির বাবাটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ গো, এই মহিলাকে সন্তানের মা বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহকে মহিলাকে একটা সন্তানের মা বানিয়ে দিও। বাবা মহিলার মনটা যেন আরো গলে গেছে, ঘরের ভিতরে গেছে, আর একটা রুটি নিয়েছে ফকির বাবাকে বলছো, গো ফকির বাবা আপনি লেন আর একটা রুটি দিলাও। ফকির বাবা দ্বিতীয়বার দোয়া করে, আল্লাহ গো, এই মহিলাকে দ্বিতীয় সন্তানের মা বানাও। জোর বলেন সুবহানাল্লাহ। আবার মহিলাটা মন গলে গেছে, ঘরের ভিতরে গেল, আর একটা রুটি দিয়েছে, বলে ফকির বাবা আর একটা রুটি দিলাম। এই ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করে বলতে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, এই মহিলাকে 3 সন্তানের মা বানায়া দিও। মহিলাটা আরো মন বাবা গলে গেছে, ঘরের ভিতরে যায়া বাবা আর একটা রুটি নিয়ে এসেছে। এই ফকির বাবা, আমার ঘরে 4টা রুটি ছিল, এই 4টা রুটি আপনাকে দান করে দিলাম। ফকির বাবা আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, এই মহিলাকে 4 সন্তানের মা বানায়া নিও। জোর বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও, হে সোনামানিকেরও, এখন বাবাজি ওই মহিলাটার পেরে আপনার 4টা সন্তানের মা হয়েছে। জোর বলেন কটা হলো? 4টা সন্তানের মা হলো। বাবাজি ওই রাস্তা দিয়ে মুসা নবী আবার চলে যান। মহিলাটা বলতেছে, বলো গো মুসা নবী, আচ্ছা বলো না, আপনি তো বলেছেন আল্লাহ আমাকে নাকি সন্তানের মা বানাবেন, কিন্তু গো মুসা নবী আমি তো 4টা সন্তানের মা হয়েছি। এখন মুসা নবী কথা না বলে তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আপনি যে মহিলার কথা বলেছিলেন সন্তানের মা হতে পারবে না, ওগো আল্লাহ ওই মহিলা তো 4টা সন্তানের মা হয়েছে। মুসা নবী আপনার কিনা এই কথা যখনই বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমাল্লাহ, তবে এক কাজ করো, তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি? বলে একটা ছুরি আর প্লেট নাও। ছুরি আর প্লেট নাও, নেওয়ার পরে তুমি 1 প্লেট মানুষের গোশত নিয়েছো। কার? মানুষের 1 প্লেট গোশত নিয়েছো। তারপর তোমার কথার জবাব দেবো আমি। কে বলছেন? আল্লাহ। মুসা নবী আপনার কি করলেন? একটা প্লেট, একটা বস্ত্র, বাবা ছুরি, ধারালো ছুরি নিয়ে আপনারও কিনো মানুষের গোশতের জন্য আপনার বেরিয়ে গেল। প্রত্যেকটা মানুষের কাছে কাছে যায়, বাবা যে কেউ 1 প্লেট গোশত দেয় না। মুসা নবী আপনার মানুষের কাছে গিয়ে বলছে, ভাই গো, আপনি 1 প্লেট গোশত দেন, আমার আল্লাহ নিবে। বাবা কেউ দিতে চায় না, কে দিতে যায় না। সকাল থেকে নিয়ে প্রায় বাবা 4টে বেজে গেল, আসরের নামাজের টাইমে হলো। মুসা নবী আপনারও একটা গাছের তলাতে যেন আরাম বিশ্রাম করতে চান না গো, আমি তো পেলাম না মানুষের 1 প্লেট গোশত পেলাম না। ওই রাস্তা দিয়ে ওই ফকির বাবা হেঁটে যাচ্ছিল। কোন ফকির বাবা? যে ফকির বাবা বলছিল যে একটা রুটি দান করবে তার
একটা সন্তান হবে, যে দুটা রুটি দান করবে যার দুটা সন্তান হবে। ওই ফকিরটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এখন ফকির বা মুসা নবীর সঙ্গে সাক্ষাতে চাল লাগো। এটা তো আমাদের নবী মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার তিনার মুখটা এত শুকনা কেন? ফকির বাবা এক পা দুপা করে গিয়ে বলছো, গো মুসা নবী আপনার মুখ এত শুকনো কেন? বাবা যে মুসলমান ভাইয়ের মানিকেরও যখন বাবা কথা বলাও, মুসা নবী বলতেছো, গো ফকির বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলেছে মানুষের এক প্লেট গোশত আনতে, কিন্তু গো আমি তো কোনো মানুষের কাছে গিয়া এক প্লেট গোশত পেলাম না। বলে তাই নাকি? বলল হ্যাঁ। এখন ফকির বাবা বলতেছো, গো মুসা নবী গো আপনি যান তোর পাহাড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেন কোন জায়গার গোশতটা নেবে। মুসা নবী বলছে এখন যা হবে না, আপনি যেখানে পারবেন সেখানে দেন। ফকির বাবা কি করেছে, কিছুটা আপনার জাঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে বাবা একটু একটু করে গোশত কেটে 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 প্লেটে এক প্লেট করেছে। কে জোরে বলেন না, কে কে কাটলো গোশতটা, কে দিল? ফকির বাবা। মা আপনার শরীরের প্রত্যেকটা সুরঙ্গ তোকে বাবা গোশত কেটে 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 আপনার রেখা হলো। রাখার পরে মুসা নবীকে বলছে জান আল্লাহকে দিয়ে দেন। এখন মুসা নবী কত আনন্দ কত আপনার খুশিতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমি মানুষের এক প্লেট গোশত নিয়ে এসেছি। আল্লাহ বলছো, গো মুসা মুসা আচ্ছা বলো না বলো না বলো, এ মুসা বলো এত তোমার লেট হলো কেন? মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আমি মানুষের কাছে কাছে গেলাম, আমাকে কেউ গোশত দিয়ে সাহায্য করলো না, তাহলে কে দিল? মুসা নবী বলছে একজন ফকির বাবা দিল। ও গো মুসা গো এবার তোমার কথার জবাব দিব। জোরে বলেন কি জবাব? আল্লাহ বলতেছে, গো মুসা আমি তোমাকে কথার জবাব দেব। মুসা নবী বলছে আল্লাহ গো কিসের কথার জবাব? এ মুসা আমি তো মানুষের গোশত আনতে বলেছিলাম। ওগো মুসা তোমার এত মোটা সোটা শরীর, তোমার গোশত তোমার শরীর থেকে তো এক প্লেট গোশত দিতে পারতে, তুমি মানুষের কাছে কাছে গেলে কেন? এ মুসা তুমি যদি তোমার শরীর থেকে এক প্লেট গোশত যদি আমাকে দিয়ে দিতাও সেটার বিষয়টা আলাদা ছিল। ওগো মুসা নবী তুমি প্রত্যেকটা মানুষের কাছে 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 এক প্লেটের গোশত চলে, কেউ দিয়ে সাহায্য করে না। ওই ফকির বাবা আমাকে গোশতটা দিয়েছে, তারই জন্য গো মুসা কালিমুল্লাহ ওই ফকিরের দোয়াটা আমি কবুল করেছিলাম। ওই ফকির বাবাটা বলছিল যে আমাকে একটা রুটি দান করবে তার একটা সন্তান হবে, যে আমাকে দুটা রুটি দান করবে সে দুটা সন্তান হবে, যে আমাকে তিনটা রুটি দান করবে তার তিনটা সন্তান হবে। ওগো মুসা নবী ওই ফকিরের দোয়া আমি কবুল আগে করে নিয়েছি। জোরে বলেন ওই ফকিরের দোয়ার ওসিলা দিয়ে ওই মহিলাকে সন্তানের মাও বানায়া দিয়েছে। তারা বুঝেছেন বাবাজি, দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসা নবী আপনার কিনা ফকির বাবা, এই যে বাবা যে ঘটনাটা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহ তিনি আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ তার জন্য ফকিরের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলতেছে বলে হ্যাঁ আমি ফকিরের দোয়া কবুল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জি তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, ও মা খালা অনেকের মা আছে, অনেক মা আছে যে অনেক মা সন্তান মা হতে পারেন না। মা গো এই খোদার ঘর মসজিদে যদি মনে নিয়াত করে যে দান করে আল্লাহ আমি মসজিদে এত টাকা দিলাম, আল্লাহ গো তুমি আমাকে একটা সন্তান দান করিও, ইনশাআল্লাহ সন্তান দান করবে না করবে না? সন্তান দেওয়ার মালিক কে? জি মরণের মালিক কে? জিন্দার মালিক কে? রুজির মালিক কে? হায়াতের মালিক কে? সব আল্লাহ। কি ঠিক না? আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমরা
পাচ্ছি বা ইনকাম করছি নাকি বলছে আল্লাহ যদি বলে তোকে দিব না। তাজিমুল মাস্টার ওই উনি তাজিমুল মাস্টার তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিমুল ইসলাম তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মা খালা, আপনাদের মধ্যে যদি কোনো মা 1 বস্তা 2 বস্তা করে যদি পারে সিমেন্ট দিতে, ইনশাআল্লাহ আপনারা একটু দিয়ে যাবেন। যেহেতু খোদার ঘর মসজিদের দান, আর বেশি লম্বা চড়া করব না, প্রায় একটা পার হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোরে হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, জোরে বলেন। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহে নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, জোরে বলেন। তাহলে ভাই আর কোনো ভাই হবে না, 2 বস্তা সিমেন্ট হবে না? ও মা খালা, অনেকে মা আছেন দিয়েছেন মা, আর বেশি চাইবো না আপনাদের কাছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আপনারা দান করতে পারেন, খোদার ঘর মসজিদে বহুত দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দানের জন্য আল্লাহ কবুল করে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি ছেলেদের যে 3টে পোশাকের কথাটা বলবো, তারপর মায়েদের 5টা বলবো, আমার বক্তব্য শেষ। কি বলছেন? কি ঠিক না? জি চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। চলুন বাবাজি মুসলমান, ছেলেদেরকে বলি 1 নাম্বার হচ্ছে জিন্সের প্যান্ট। কি গো ছেলেরা, জিন্সের প্যান্ট পরবে কোনটা? ঢিলা ঢালা। তাই বলে বাবা যে হাঁটু কাটা, জাং কাটা এটা চলছে না? কি চলছে না গো? খবরদার, এই হাঁটু কাটা আর জাং কাটা জিন্সের প্যান্ট পরবেন না। জিন্সের প্যান্ট ওটাই পরবেন যেটা ঢিলা ঢালা। দেখুন অনেকে ছেলেরা বাবা দেখবেন পেশাব চাপিয়ে গেছে বাবাজি, এখন বসতে গেলে কিন্তু আর প্যান্ট ফেটে যাবে, আছে না? খবরদার, আমার নবী কি বলেছে, তোমরা টাইট ফিটিং তোমরা জিন্সের প্যান্ট পরে তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এটা বলেছেন? তোমাকে রাস্তায় চলতে গেলে পরে ভাবতে হবে 14 বার যে আমার পেশাব লাগতে পারে, পায়খানাও হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান জিন্সের প্যান্ট পরবেন কোনটা? যেটা ঢিলা ঢালা, যেটাতে আপনার কাটা কোটা নাই, জাং কাটা নাই, হাঁটু কাটা নাই, এগুলি পরা চলবে না যুবকদের জন্য। তারপরে বাবা যে মুসলমান সোনামানিকা 2য় নম্বর
দ্বিতীয় নম্বর পোশাক হচ্ছে অনেকে ছেলে দেখবেন এখন বাবাজি বহু ডিজাইনের বাবাজি গেঞ্জি বাড়াচ্ছে না, কি বাড়াচ্ছে না? জি, অনেক গেঞ্জিতে আপনার দেখছি বাবা ওই পিঠ ফাড়া, তারপর আপনার এই বুক ফাড়া। হ্যাঁ, তবে যে হুজুর এটা হ্যাঁ স্টাইল। আরে বোকা, আমরা আমাদের জামা টামা ছিঁড়ে গেলে পরে আমরা ভাবতেন জামা ছিঁড়ে গেছে পড়া হবে না, আর এখনকার ছেলে পেলে ছিঁড়া ছিঁড়া জিনিসই পড়ে বেড়াচ্ছে, কি জামানা আছে বলেন জানি? হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, ছিঁড়া গেঞ্জি এই যে ডিজাইনের গেঞ্জি গুলো পড়া চলবে না। তারপরে বেরাদার ইসলাম, একজন মহিলা দিচ্ছে 100 টাকা, আর একজন 4 বস্তা সিমেন্ট আর 600 টাকা। কে দিয়েছে এটা? হ্যাঁ, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, নারে তাকবীর, নারে রিসালাত। সুলতান মাহমুদ দিয়েছে 600 টাকা আর 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। 3 নাম্বার হচ্ছে বেরাদার ইসলাম, যেরকম বলা হয় যে এই বগলি কাটা ছেলেরা পড়ে না, পড়ে কি পড়ে না? এই বগলি কাটা অনেকে পড়ে। বাবা যে মুসলমান, এগুলোও ছেলেদেরকে পড়া চলবে না। জি, তাহলে এই 3টে পোশাক আমাদেরকে সবসময় যুবকদেরকে একটু ভালোভাবে চলতে হবে, ঠিক কিনা? জি। তারপরে ছেলেদের কথা বলি, যে ছেলেরা তোমরা মাথায় চুল কাটবে নবীর সুন্নাতের তরিকায়। জি, এমন ভাবে চুল কাটছে মনে হচ্ছে গলা কাটা মুরগি দেখা যাচ্ছে, ঠিক না? নবীর সুন্নাতের তরিকাতে যদি তুমি চুল রাখো, মরার পরে তোমরাও জান্নাতে জান্নাতি, জোর বলেন, ঠিক না? এবার মায়েদের কথা বলবো, 5টা পোশাকের কথা। ও মা খালা একটু মন দিয়ে শুনবেন মা জননী, ও গো মা খালাও শুনে যান মা, রাতের বেলা মা জননী, এই 5টা পোশাকের ভিতরে যদি কোন মা একটা যদি পরিধান করে, মরার পরে ওই মা জননীকে জাহান্নামে দেওয়া হবে। বলবো নাকি শুনবেন? এই শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন তো, কে কে শুনবেন? আচ্ছা, 50 টাকার 10টা ভাই হবে না? আছেন? বাঁচবেন গো। এসব পোশাক থেকে মানে মেয়েদেরকে বউদেরকে যখনই বলবে যে পোশাকটা কিনে দাও, তখনই বলবেন যে না, এই পোশাক পরা চলবে না, নাকি? আগো ঠিক কিনা? 50 টাকা থাকলে নিয়েছেন, একজন দিলে 50 টাকা, আর নাই আর কেউ হবে না? এই মা খালা, যদি পারেন এটা চড়াচট করে নিয়ে আসবেন। জি, আর বেশি আপনাদেরকে ডিস্টার্ব করব না। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই দিয়েছে 100 টাকা। চলুন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, 1 নাম্বার পোশাক হলো টাইট জামা। কি বললাম? 1 নাম্বার পোশাক কি? টাইট জামা। অনেকে মা বোনেরা আছে বাবা এমন টাইট টাইট বাবা আপনার জামা পরে, আজ যুবকদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। ও মা জননী না, এইরকম টাইট জামা তুমি পরবে না। আমার আল্লাহ বলতেছি, ওই মহিলা যদি এইরকম টাইট জামা যদি পরে, মরার পরে তাদেরকে জান্নাত তো তোরার কত, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। অনেকে মা বোনেরা আছে টাইট টাইট বাবা আপনার জামা পড়বে বডি দেখাবার জন্য, ঠিক কিনা বলেন? কি গো, ঠিক কিনা বলেন? এদিকার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা মা বোনদের কথা বলছি রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকার মা বোনেরা টাইট টাইট জামা পরে না। পরে নাকি গো? পড়ে? আর দুর্নাম করলে কিন্তু আবার বুকে বাকড়া ভরবে, চিন্তা করে রাখেন। জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, তাহলে মায়েদেরকে বলতে চাই, মা 1 নাম্বার পোশাক টাইট জামা পরবেন। 2য় নাম্বার পাতলা জামা পরা চলবে না। কি বললাম? পাতলা। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবা পাতলা জামা পরেছে, বাবা লজ্জা নয়, লজ্জা নয়, এগুলা বাবা বাপেদেরকে শাসা দরকার আছে না নাই? জি, বাপেরা কিনে দিচ্ছে,
যে ঘর আপনার 4টে বিটি থাকছে না, বোঝারে 4 লাখ টাকা করে তো লাগবে বিটিকে বিক্রি করতে, এখন পাতলা জামা গালা কিনাবো আর ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করবে, লিয়া পাল্লা যাবে, 4 লাখ টাকা বাঁচাও যাবে। কি গো ঠিক কিনা বলেন? এই জোরে বলেন। অনেকে মহিলা আছে বাবাজি পাতলা জামা পরে, পরার পরে বাবাজি আর ইল্ডিং মিল্ডিং সব বোঝা যায় নাকি বলছেন? খবরদার, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, ওকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। কি বললাম? কটা পোশাক বললাম? 1 নম্বর টাইট, 2 নম্বর পাতলা, 3 নম্বর হলো ছেলেদের জামা মহিলাদেরকে পরা চলবে না। এখন মহিলারা পড়ছে কি পড়ছে না? কি পড়ছে না? মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের আপনার কেনাও শার্ট জামা গায়ে দিয়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, পেছন থেকে আপনার বোঝা যায় না বিটি না বেটাও, সামনের দিকে যায় দেখতেছে মুছ নাই তাইলে বিটি। কি ঠিক না? চলছে না চলছে না? বেরাদুল ইসলাম মাদার সামানি গাও, তাই মায়েদেরকে বলছি বেটা ছেলেদের জামা পরা চলবে না। ও মা জন, অনেকে মহিলা আপনার টি শার্ট গায়ে দেয়, অনেকে মহিলা আপনার জিন্সের প্যান্ট পরে, ওই মহিলাদেরকে বলবো মা জননী তোমাদের পোশাক এগুলো নয়, তোমাদের পোশাক এমন একটা পোশাক হবে তুমি যেরকম রাস্তা দিয়ে বেরাবো কোন যুবক যেন তোমার দিকে খারাপ নজর না তাকাতে পারে, তোমার দিকে কোন যুবক যেন খারাপ নজর না দিতে পারে। ওগো মাজন সেরকম পোশাক পিনে রাস্তাতে বাড়াও, এটাই হলো আমার নবীজির আদেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাপ? 3টা। 4 নম্বর বলবো? 4 নম্বর হলো বাবা যে নেট জামা। নেট জামা দেখেছেন জি? নেট এখান থেকে এই পর্যন্ত নেট, পিঠে নেট আছে না? জি বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও, অনেকে মহিলা আছে যারা দেখবেন একটু দেখতে ফর্সা রে বাবা, ওই মহিলাগুলো আপনার নেটে জামা পরে আর ছেলেদেরকে বডি দেখায়, দেখো আমার বডির রং দেখো, পিঠে রং দেখো, আপনার কিনা যাবতীয় রং দেখো, এরকম বাবা নেটে জামা গায়ে দেয়। আমি ওই মাকে বলবো মা গো, যদি কবরে তুমি যদি শান্তি পেতে চাও, ও গো মা জননী এরকম নেটের জামা পরবেন লো। আপনার আমার নবী বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত বডি দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনা জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে বাবাজি জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ঠিক না? তাহলে কটা বললাম? 4টে। 5 নম্বর বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, 5 নম্বর হলো বাবাজি ছোট জামা। ছোট জামা পরে না জি বাবাজি? দেখবেন কোন জায়গাতে মৌলভী সাহেবের হেঁটে হেঁটে যায়, আর যে মহিলাগুলো ছোট ছোট জামা পরে, এখন মৌলভী সাহেব আর মহিলাটা বাবা সামনাসামনি হয়ে গেছে, এখন লুকাবে না, বসবে না, হাঁটবে বাবা কোনো তাল বাদ পায় না। এখন ইমাম সাহেব মৌলভী সাহেব সামনে পড়ে গেছে, এখন বাবা ছোট পোশাক, বাবা হাঁটুর উপরে প্যান্ট, এখন মৌলভীকে দেখার পরে বাবা সেই প্যান্টটাকে বাবা টেনে টেনে হাঁটু ঢাকতেছে। আচ্ছা বলছি তো হাঁটু ঢাকে তোর অপরাধ হবে না? তোমাকে কে খারাপ, তোমাকে কে ছোট ড্রেস কিনতে বলেছে? হ্যাঁ, এরকম মহিলারা আছে বাবাজি, খবরদার, এই মহিলারা হচ্ছে জাহান্নামের লোকড়ি, কোনো গল্প নাই, ওদের হিসাব কিছু নাই, মরবে, মরার পরে একবার ধরবে, ধরে জাহান্নামের আগুনে জল, কোনো গল্প নাই। জান্নাত পাওয়া অত দূরের কথা নয়, কি ঠিক কিনা বলে? জি। আরে কিছু কিছু মহিলাদের জন্য যুবক ছেলেরা নষ্ট হয়েছে আর ধর্ষণ বাড়তেছে এই খারাপ ড্রেস কেনার জন্য। এ মা বোনের,
আপনাদেরকে বলতে চাই, আপনারা রাস্তা দিয়ে চলবেন, পোশাক এমন ভাবে পরেন যেন যুবকের আপনার প্রতি খারাপ নজর না দিতে পারে। শুধু আপনার প্রতি নজর দিবে আপনার স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এটা জোর হবে না? খবরদার মায়েদেরকে বলতেছি, মা খবরদার আপনার শরীর কোন পর পুরুষকে দেখাবেন না। এখনকার কিছু কিছু মা বোনেরা আছে, বাবা স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না। আমার কথা বুঝতে পারছেন? স্বামীর সামনে আপনার সাজতে ভালো লাগছে না, কার জন্য সাজতে? ওই পাড়া বল্টু ঝোলটু লেগে সাজে বেড়াচ্ছে। হ্যাঁ, যদি স্বামীতে একটা শাড়ি কিনে দেয়, ববিলে এই শাড়ি কেন পরবি, তা বাবা আলমারতে ভাঁজকে তুলে রাখছে। আরে তুই শাড়িটা পরবি না, বকো না। পরশু দিনকে আব্দুর রহমানের বেটার মুসলমান আছে, মুসলমানদের পড়ে যাবো, কিন্তু স্বামীর সামনে পড়বে না। বুঝতে পেরেছেন? যে এক জায়গাতে আমার বোনকে, আমার বড় বোনকে নিয়ে বাবা একটু বাজারে গেছিলাম, বুঝলেন? আমার নিজের ঘটনা একটু বলি তো। আমার বড় বোনকে বাজারে নিয়ে যাওয়ার পর তো বোনটা বলছে যে ভাই আপনার কাছে একটা শাড়ি নিব। তো যে কি শাড়ি নিবা? বলছে তোমার পছন্দতে। ঠিক আছে, তুমি পছন্দ করে যা নিবা। তো বাবা একটু দামি শাড়ি, প্রায় 3 থেকে 4 হাজার টাকা দামের একটা শাড়ি নেওয়ার জন্য। ঠিক আছে তাই লাও। তো একটা মহিলা বলছে, হ্যাঁ রে, আমার বোনটা, বড় বোনটা আপনার বোরখা পড়ে আছে। তো একটা মহিলা বলছে, হ্যাঁ রে বোন, তুমি যে এত টাকা তোমার শাড়ি নিলে, তুমি তো বোরখাতে ঢাকাই দিবে, তুমি কাকে তা খাবা? নেবে, বুঝতে পারলেন না? বলছি তুমি যে 4 হাজার টাকা দামের শাড়ি নিলে, তুমি তো বোরখা পিনো, তো বোরখার ভিতরে তো পড়ে থাকবা। না পারবে তুমি ওই পাড়া বল্টু ঝোলটুকে দেখাতে, না পারবে তোমার অমক জনাকে দেখাতে। আরে আমার বোন কিন্তু বাবা যে আমার মুখোমুখি তাকাছে। তো মহিলাকে বলেছে যে তাকান, আমি কোন ছোড়ার লেগে কিনিনি, আমার স্বামীকে দেখাবার লেগে কিনেছি। জোরে বলেন জি। মা খালা শুনে যান, আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তখনই বাড়ে যখন স্ত্রী সেজে গুজে থাকে, ঠিক না? আবার কিছু কিছু মহিলা বাবা যে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে দেখবে যেন নতুন কাপড় পায়। মা এরকম ভাবছো, কিন্তু তোমার ভালোবাসা নষ্ট হচ্ছে, তার জন্য তো ডবল বিয়ে করছে গো। এমনি করছে। যখন দেখতে যে অন্য এর বউ থেকে অন্য জন সাজা করে থাকছে, তখন ওর প্রতি নজর পড়ছে, তখন আবার ডবল বিহার জন্য বাবা দিয়ে রাজি হয়েছে। ঠিক কিনা বলেন? জি। মা আপনার স্বামীকে, আপনার স্বামীকে আপনার আঙুলে, আপনার হাতের মুঠে রাখার দরকার আছে। কেননা আপনার কর্তব্য যে আমার স্বামী জানে অন্য মহিলার দিকে না তাকায়, এটা প্রত্যেকটা স্ত্রীদের কর্তব্য। তাহলে আপনার স্বামী যদি না তাকায়, তাহলে সেটা কি করতে হবে? সব সময় সাজা গুজে স্বামীর সামনে থাকতে হবে। এটাই হচ্ছে বাবাজি ফরমান। জি। না হলে পরে বাবাজি দামি দামি শাড়ি লিছে, এটা লিছে, সেটা লিছে, বাবাজি বলছে এখানে এলে খালা বাড়ি পড়ে যাবো, মামার বাড়ি পড়ে যাবো, বাপার বাড়ি পড়ে যাবো। কিন্তু বাবাজি স্বামীর সামনে পড়ছে না। যত পারবে ছিঁড়া ছিঁড়া কাপড় ওই স্বামীর সামনেই পড়ে। তাহলে রাগ ধরবে কি ধরবে না বলে? জি। ওই যে কালিয়া চকে আপনার 5 দিন জীবন করেছে, বুঝলেন? তো 5 দিন জীবনের ভিতরে একটা বাবা কমসে কম 45 বছর একজন যুবক, মানে 45 বছর একটা লোক উঠে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। আর ওর স্ত্রী উঠে বলছে, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমি বলছি, হ্যাঁ গো, তোমরা যে এই দুইটা জীবন শুনতে আসে, তোমাদের ভালোবাসা প্রকাশ করে মানুষকে জানাচ্ছ না, দেখাচ্ছ। শোনো, ভালোবাসা হয় সেটাকে বলে না, ভালোবাসা হয় অন্তর থেকে। কোন চেহারা দেখে নয়, কোন ঢ্যাং দেখে নয়, কোন আপনার পর্দা আপনার কিনা চেহারা বালিকে দেখে নয়। অন্তরে যেটা পছন্দ হবে বাবাজি, সেটাকে বলা হয় মহব্বতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ওই লোকটা বলছে যে হুজুর জানেন, আমি কেরালা থেকে এসেছি 3 বছর পরে, তো আমার সামনে ছেঁড়া নাইটি পরে বসেছিল, জানেন? তাহলে আপনার রাগ ধরবে কি ধরবে না বলেন? আমি টাকা পাঠাচ্ছি মাসের মাসে, আর আমার স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকবে, ছেঁড়া নাইটি পরে থাকবে, তার জন্য ওর প্রতি ভালোবাসা উঠে গেছে। মনে মনে ভেবেছে আর একটা বিয়ে করবে। বুঝেছেন না কিছু? বাবাজি মুসলমান খবরদার, এটি মা বোনদেরকে আমি বলতে চাই, মাগো নিজের নিজের স্বামীদেরকে তোমরা আগলে রাখবা। কেননা নিজের নিজের স্বামী বাবাজি প্রত্যেকটা দেখবেন, স্বামীরা যদি মারা যায় তো মায়েদের সম্মান হারিয়ে যায়, ঠিক না? যতদিন স্বামী বেঁচে আছে ততদিন সম্মান পাবেন, স্বামী নাই তো সম্মানও নাই। তাহলে বাবাজি এই 5টা পোশাকের কথা বললাম, জীবন আপনার বিটি হোক, বৌমা হোক,
হ্যাঁ যে হোক না কেন এই 5টা পোশাক কাউকে পরাবেন না। পরাবেন নাকি? কি পরাবেন? জি না, ইনশাআল্লাহ পড়াবেন না। মাগো আপনাদেরকে আরো কথা বলতে চাই, মা জননী যেমন কপালে টিকলি দেওয়া যাওয়া চলবে না। কি বললাম? অনেকে মা বল টিকলি দেয়, দেয় না? টিপ টিপ দেখে দেয় না? টিপ দেয় কপালে। তারপর বাবা ঠুটে লিপস্টিক দেয়। তারপরে আপনার মাথা, মহিলাদের মাথা চুল কাটে। তারপরে মহিলারা আপনার নাইটি পরে। মহিলারা আপনার স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, করে না করে না? হ্যাঁ, এগুলো তো মশলা বাকি আছে আর বলছি না। তখন মা বোনেরা জালসা শুনে বাড়ি যাবে, মানে কোন বক্তা কালে ছিল সব আমাদের যা ছিল সব ভুলে দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখানে ওই পরশু দিনকে আপনার কলকাতাতে গেছিলাম, হাওড়া জেলা। তো একটা বাড়িতে বাবা বসতে দিয়েছে, তা আমি ওয়াজ করে বাবা স্টেজে নামে বাড়িতে বসছি। হ্যাঁ, তো একটা বুড়ি মেয়ে আছে, হ্যাঁ মৌলবি আমাদের কথা গেলে সব গেলে বলছে। বুঝলেন না? বুঝলে ছেলেদের কথা একটা বলছে না, শুধু আমাদের কথাই বলছে। বাবা যে কিছু কিছু মহিলা আছে মরার পরে জান্নাতে যাবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জাহান্নামে দেবে। ও মা খালা, ওই রকম মহিলা হও যেরকম মা ফাতেমা দুনিয়াতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা। জোর হবে না? আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে। জোর হবে না? নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে। নবীজির সালাম পড়ে পাবো জান্নাতে। ও গো দয়াল নবী একবার তুমি, ও গো দয়াল নবী একবার তুমি দেখা দাও একবার। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে থাকো মা খালো, ও মা জাননী জীবনে কোনোদিন কারোর সঙ্গে আপনার কেন এরকম খারাপ ড্রেস পরবেন না। ও গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ও গো মা আল্লাহ বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। খবরদার স্বামীকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আর আপনাদেরকে বলতে চাই যে বিবিদেরকে দুঃখ কষ্ট দিবেন না। নাকি একাতে কোন তাহলে কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, শুধু মা বন্ধ দোষ দিলে হবে না। জি কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে। জি বিবিকে দেখভাল করে না, বিবিকে আপনার সুনু পাউডার কিনে দেয় না, ফেরালাভলি কিনে দেয় না, দেয় না?
তখন মারা গে যায়। তবে মা গো, বেটা বেটির বিয়ে দিবেন একটা কথা, বিটির বিয়ে দিবেন একটা কথা বলি, ওই ফ্রি ফায়ার পাবজি বালার সাথে দিয়েন না, নাহলে কিন্তু 2 মাস পর আপনার বিটিকে আবার ঘরে পাঠাবে। চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, বাপ মারা গেছে, মা বেঁচে আছে, নারে তাকবীর, নারে রিসালাত। বাপের মহব্বতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ মাবিন। আমি একটু একটু করে গজালে টিলা দেব, একটু ইংলিশে, একটু উর্দুতে, একটা বাংলায়, একটা ভোজপুরি, একটা পাঞ্জাবিতে। শুনতে রাজি আছেন? এক কলি করে, বেশি বলবো না আমি। জি, এই যতগুলো বললাম যদি সম্পূর্ণ যদি বলি তো কমসে কম বাবা আধ ঘন্টা লেগে যাবে। তো বাবাদের যাই হোক, আমি এক কলি করে বলবো। সর্বপ্রথম আপনার কি গজাল শুনবার পরে ইংলিশ, জি শুনবেন না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কি শুনতে রাজি আছেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ মাবিন। জি, কো বলতেছে সুইট মদিনা ভেরিলা বলে, জোরে বলেন সুইট মদিনা ভেরিলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরিলা বলে, গুড মদিনা ভেরিলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরিলা বলে, জোরে বলেন। এখন লাস্ট সিন বলে গজরা টিলা দিচ্ছি, বুঝলেন না? হ্যাঁ, তো বাবা যে মুসলমান আরো কেউ কেউ বললে যে ওয়াজ শুনবেন? জি না, শেষ করে দেবো তো। না অতক্ষণ করবো না, 2 ঘন্টা আমার হয়ে গেছে, আমি শেষ করবো। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম যা ওয়াজ করার করে দিয়েছি, এখন মা বোনেরাও ছেলে মেয়েকে তুলে পালাছে, আর ওয়াজ হবে না, এখান থেকে শেষ নাকি বলছেন? যদি মা বোনেরা শুনতে তো শোনাতে, সব আধে পালিয়ে গেছে, আর শুনে কত লাভ? হ্যাঁ, তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মাবিন। চলুন বেরাদার ইসলাম, এই টিলার গুলো দেবো না দেবো না শেষ করবো বলেন? দেব, চলেন পাঞ্জাবেতে। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, জোরে বলেন मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जोरे वालेन आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলুন যাই বাবা ভোজপুরেতে, কে চান্দা বলে তারা বলে বলে মালমা মোর, নবীজি আইলেন ভোর ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर, नबी जी आयलन भोर भोर, जोरे वालेन आटो मोहब्बते হবে না সুবহানাল্লাহ। জি, এগুলা হলো গজল। তারপর আপনার উর্দুতে, কে तमाम आलम के जीनो इंसा, জোরে হবে না সুবহানাল্লাহ,
कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जरवाल बाबा जी मुसलमान যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানায়। বাবজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ুন, আর বাপ মার প্রতি সেবা যত্ন করেন। নাকি বলছে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। যেই গজলগুলো আপনাদেরকে বললাম যদি সম্পূর্ণ যদি ইউটিউবে শুনতে চান তো একটা নাম্বার দিব, ওই নাম্বারে ইউটিউবে সার্চ করলে পরে আমি যেগুলো ভোজপুরি পাঞ্জাবিতে গজলগুলো বললাম যদি সম্পূর্ণ যদি আপনারা শোনার ইচ্ছা থাকে তা আমাদের ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। যদি কাউরে নেওয়ার ইচ্ছা আছে মোবাইলটা বের করবেন, ফাটাফাট নাম্বারটা টুকে নিয়ে ইউটিউবের ভিতরে আপনারা যাবেন। ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, সাঁতালি ভাষা এগুলো আপনারা শুনতে পাবেন। জি হ্যাঁ, যিনাদের নাম্বারটা দরকার নাম্বারটা নেবেন, ভালো করে বুঝবেন। নাম্বারটা নিয়ে ইউটিউবে গিয়ে যেখানে সার্চ করেন বা লেখেন ওই জায়গাতে নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার ঠিক সার্চ করবেন, ইনশাআল্লাহ আমার গজল ওয়াজগুলো পেয়ে যাবেন। জি 97 34 31 24 70 এই নাম্বারে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। 97 34 31 24 70 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পরে আপনারা সব গজল ওয়াজ আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70 97 34 31 24 70 এই নাম্বার ইউটিউবে সার্চ করলে ইনশাআল্লাহ আপনারা পাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা আমার জান্নাত জীবন এখানে 11টার সময় এসে গেছে, আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা আর হবে না ভাই। হ্যাঁ 2টা বেজে গেল তো, 2টা বেজে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা ওয়াজ শোনার ইচ্ছা আছে? এটা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। চলেন বেরাদ ইসলাম, কিন্তু মা বোনের যে উঠে উঠে পালাচ্ছে আমার কিন্তু মাথা গরম হচ্ছে ওদের উপরে। হ্যাঁ যদি সিরিয়াল দেখার টাইম হয় আর নাচন দেখার টাইম হয় তো একজনে উঠবে না, বলে চল রে বাবু জীবন শোনা আলোচনা হলো যে ঘুমাবো, একটা রাত ওদের জাগতে বলে জানাইলে যায়। জি বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জনেরা আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় আপনার কিনা খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করেছিল, বাবাজি বাড়িতে আপনার আরাম করতে আছেন, আর ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো, ও গো মা জননী গো, ও
ওগো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা আপনার কাছে একটা আবেদন করব, ওগো মা জননী, ও মা একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো বেটারাও তোমার আব্বা জান মদিনায় কাজ করতে গেছে, মদিনাতে কাজ করে তোমার আব্বা জান তোমাদের জন্য যেন খাবার নিয়ে আসবে। জোরে বলেন, কি নিয়ে আসবে? এদেন চাচা বোঝা যায় তোর জীবনে কিছু বলেছে, ঘুমাবো যে এদের মারলে টান বুঝি তো। ওপর সব বলছে যে হুজুর শেষ করেন নাকি? একটু দিকে আগে গেছেন ভাই, এই সামনে আছেন, যারা যার সময় চলেছ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলে যারা পেছনে আছে গেছেন না চলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও বেটারা তোমাদের জন্য তোমার আব্বা মদিনার বাজারে কাজ করার জন্য গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি খাবারের ব্যবস্থা করে দাও। ও গো মা জননী, হয়তো আমাদের খিদাটা মিটে যেতে পারে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার টুকটুক টুকটুক করে বেটাদেরকে বোঝায়, ও গো বেটা একটু সবর করো। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা যে বিচারাতে নিয়ে গিয়ে জানো বাবা কোরআন তেলাওয়াত শুনিয়ে খাতুনে জান্নাত দোনো বেটাকে ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটারা খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমার বেটাদের অন্তর তুমি আল্লাহ গো আরো সহজটা বাড়িয়ে দাও। জোর বলেন। গভীর রাত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আপনার বাড়িতে ফিরলো। মা ফাতেমা ঘুমাই নাও, আপনার কিনা আলী দরওয়াজা খটখট করে আওয়াজ দিলেন। এদিকে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুলে বাবা স্বামীকে বলছে, স্বামী গো আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? তখন বলতেছ, গো আমার খাতুনে জান্নাত আজকে মদিনার বাজারে গেলাম, কিন্তু গো খাতুনে জান্নাত আমি জানো খাবার নিয়ে আসতে পারি নাই। হযরত আলী দুই চোখের পানি ফেলে বলছো, গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা গুলো কোথায় আছে গো? মা ফাতেমা বলছো, গো স্বামী গো আমার দোনো বেটাকে জানো কোরআন তেলাওয়াত সূরা শোনাও, জানো আমি ঘুম পাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতে গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো বেটাদেরকে ঘুম থেকে ওঠায় আনো, যদি ঘুম থেকে ওঠাও খাবার চাইবে, আমি বাপ হয়ে যদি বেটাদেরকে খাবার না দিতে পারি তাইলে এই মুখ কানা রাখবো কোথায়? মা ফাতেমা বলছে, ঠিক আছে স্বামী গো সেটাই হবে তাই হবে। এখন বাবাজি সারা রাত্রি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং দোনো স্বামী স্ত্রীতে বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে বাবা জানো পার করে দেয়। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা বলতে চান গো আল্লাহ গো আপনি রাতে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে জানো মন ভরে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এশার নামাজ পড়তে গিয়ে বাবা কত যে ঢুলে আল্লাহ মালিকই জানে। আচ্ছা না, ঈশার নামাজ পড়তে গিয়ে ঢুলে চলে যায়,
4 রাকাত নামাজের নিয়ত করেছে, এখন 3 রাকাতে সালাম ফিরেছে, আরে ক রাকাত পড়লাম রে, আবার ঘুরিয়ে আবার ঢুলছে, আবার ঘুরিয়ে পড়ছে, সারা দিন ওয়াই করছে সারা রাত। জি, তাহলে বলুন এই ইবাদত হয়? আর আমার মা বোনদের নামাজ পড়া খুব আলাদা। আমার মা বোনদের এই নিয়ত করছে আল্লাহু আকবার, এদিকে মায়েরা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে ওর বিটি এসে বড় বিটি, যে মা, ও মা, মা তুমি যে আমার জামাই আমার স্বামীর লেগে যে দেশি মুরগি গোশ এসে রান্না করেছে কোথায় রেখেছো? তো মা আছে নামাজে, যে বিটি তো ঘরের ভিতরে দেখে হাড়ের ভিতরে লোক আছে, দিয়ে আছে যা, স্বামী আল্লাহু লিমান হামিদা, এই তো নামাজ পড়া। মা না, ওইরকম নামাজ পড়লে হবে না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন নাকি বলছে? জি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ফজর আজান শুনতে পেলেন, হযরতে আলী বলছে বিবি গো বাজারের ব্যাগটা দাও, বাজারের ব্যাগটা দাও। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো কোথায় যাবেন বলেন নাও। তখন বলতেছে গো খাতুন জান্নাত, এখন সকাল পর্যন্ত যদি আমি বাড়িতে থাকি, আমার বেটারা ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চাইবে, আমি আলী খাবার না দিতে পারলে আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরও, বেরাদুল ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে, স্বামী গো তাহলে ঠিক আছে বাজারে ব্যাগটা লে দাও, আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসবে আনো। বাবা হযরত আলী ফজর নামাজের সময় বেরিয়ে গেলেন, মসজিদে নববীতে গিয়ে আপনার নামাজ আদায় করলেন। আদায় করার পর সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী গো, 2 দিন হয়ে গেল মা খেতে পায় না গো মা, আজকে কি আমার আব্বা কোনো খাবার নিয়ে এসেছে? এদিকে মা ফাতেমা বলছে বেটারাও, ও গো বেটারা গো, তবে শুনে রেখে দাও বেটারাও, তোমাকে একটা কথা বলি গো। বলে কি কথা? বলে বেটা গো তোমার আব্বা এখনো খাবার নিয়ে আসে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতেন, আমাদের 2 ভাইয়ের মনের বাসনা পূর্ণ হতো। মা ফাতেমা বলছে, ও বেটা তবে শোনো গো, তোমার আব্বা মদিনার বাজারে গেছে, তোমার জন্য খাবার নিয়ে আসবে। ও গো বেটা তবে শোনো গো, চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবার আসবে। জোরে বলেন। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর দোনো বেটাকে আপনার ঘুমাইয়া দিয়েছে। ঘুমাইয়া দেওয়ার পর গভীর রাত্রি তালি ঢুকেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে আপনি বলুন না স্বামী গো, এত রাত্রিতে প্লেট হলো কেন? আমার বাচ্চাদের জন্য কি কোনো খাবার নিয়ে এসেছেন? তখন বলতেছে, বলে বাচ্চাদের জন্য আজকেও খাবার নিয়ে আসতে পারে নাই। বাবাজি সুনামানিকেরও আবার ফজরের আজান হলো। আজান হওয়ার পর হযরত আলী ব্যাগ হাতে করে আবার বেরিয়ে গেল। বাবাজি 3 দিনের সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা, ও গো মা আজকে খিদার জ্বালা সহ্য করতে পারে না, ও মা একটু খাবারের ব্যবস্থা করে দাও। এখন মা ফাতেমা বলছে বেটারও আজকে চিন্তা করো না গো, একটু সবুর করো, সবুরের ফল মিঠা হয়। ও গো বেটা একটু সবর করো, আজকে তোমাদেরকে সুন্দর খানা খাওয়াবো। এদিকে মা ফাতেমা যায় নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বল আল্লাহ ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আমার বেটাদেরকে প্রায় 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ বলতেছে গো খাতুনে জান্নাত, তুমি চুলার উপরে মাটির হাঁড়িটা চাপিয়ে দাও, আর মাটির হাঁড়ির উপরে মুখাতে একটা ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বাড়ো, তারপরে তুমি খাবারও পেয়ে যাবা। জোরে বলেন। মা ফাতেমা কি করলেন?
বাবা মাটির হাড়ি নিয়ে এসে চুলার উপর রাখলেন। রাখার পর ইমাম হাসান হোসেন বলছে, মা ও মা খাবার রান্না করছেন? বলে বেটা হ্যাঁ। বলে মা খাবার রান্না করছেন, হাড়িতে ডাল নাই, চাল নাই, পানি নাই, চুলে আজ জ্বলছে না, আপনি বলছে খাবার তৈরি হয়েছে মানে? বলে হ্যাঁ বেটা খাবার তৈরি হয়েছে, একটু বসো, তোমরা গরম গরম খানা খেতে বাবা। কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাকড়া খুলে বিসমিল্লাহ বলে হাড়ির ভেতর হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি গরম গরম জান্নাতি খানা, জোর বলেন গরম গরম জান্নাতি খানা। আমার মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা প্লেট নিয়ে এসো। এখন দু ভাইকে বসিয়ে দিল, দু ভাইকে বসিয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পর মা ফাতেমা বলছে বেটা গো বলো কেমন স্বাদ হয়েছে? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জানো এরকম স্বাদ আলা খাবার পৃথিবীর কোন জায়গায় পাই না। ওগো মা এরকম খাবার পরতো খেতেছে, ধরে বলেন। তোর মা ফাতেমা বলছে বেটারাও এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার পটল তো ফুল মনের বাগানে, জোর হবে না সুবহানাল্লাহ। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার পটল তো ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, জোরে বলেন। বাবাজি এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দু বেটাকে খাইয়ে দেওয়ার পর এদিকে ইমাম হাসান হোসেন বলছে মা গো ও মা আমার নানাজি প্রায় 7 দিন ধরে অনাহার, মা একটু নানাকে ডেকে একটু জান্নাতি খানা খাইয়ে দেন, জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেলেন, বলে আব্বা গো আপনি নাকি 7 দিন ধরে অনাহার? বলে হ্যাঁ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পেট মুবারকে হাত দিয়েছে, বাবা পেটে পাথর বাঁধা, জোরে বলেন। মা ফাতেমা বলতেছে বলো গো আমার আব্বাজান আপনি যদি 7 দিন ধরে অনাহার থাকতে পারেন, পেটে যদি পাথর বাঁধা থাকে, আমি খাতুনে জান্নাত আমিও খাবো না। এদিকে আমার নবী বলছে গো বেটি ফাতেমা তোমার খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। মা ফাতেমা বলছে আব্বা গো একটু আমার বাড়িতে চলে একটু খাবার খাবেন। আমার নবীকে নিয়ে যখন বাড়িতে গেলেন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খাবারটা আপনার প্লেটে তুলে দিল, আমার নবীজি খাবেন, কিন্তু আমার নবী বলছে গো বিটি ফাতেমা আমার জামাই আলীর জন্য কি রেখে যাও। তখন মা ফাতেমা বলতেছে বলো গো আব্বাজান আপনি যদি খান তো আমাদেরও খাওয়া হবে, আমাদের জন্য রাখা নাই। আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই নাও আমি খানাগুলোকে লাড়লাম, হাত দিয়ে রাখলাম, হাত দিয়ে তুলাম, এই খানাগুলোকে আবার হাড়ির ভিতর রেখে দাও। আবার হাড়ির ভিতর রাখা হলো। আল্লাহর কি কুদরত রে বাবা, আবারও হাড়ি জানো লোড হয়ে গেল। আমার নবীজির বাবা হাত মুবারকের পারে জন বাবাজি আপনার খানাতে লোড হয়ে গেল। আমার নবীজি বলছে গো
খাতুনে জান্নাত শোনো গো, তোমার জন্য এবং তোমার স্বামীর জন্য খাবার দুটো রেখে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি যে মা ফাতেমা স্বামী যতক্ষণ কাজ করে বাড়িতে না আসতো, মা ফাতেমা বাবা মুখে খাবার তুলতো না, খাবার তুলতো না। কিন্তু বাবারে আজকাল কাল আমার মা বোনেরা, যদি স্বামী আপনার কিনাও আপনার মাঠে যায়, যদি আপনার দুটো তিনটে বেজে যায়, তাহলে বাড়ির বউ কি করে, বাবা রান্না ঘরে গিয়ে 2 থালি ভাত বসায়, বসায় না? স্বামী যাও না, এই বুড়িয়া কোথা গেছিল তখন, তোমার লেগে না খায়, দেখেন আম্মু সকাল থেকে না খায় আছে, এদিকে আপনার রান্নাঘরে কিন্তু 2 হাতে আপনার 2 থালি ভাত বসিয়ে দিয়েছে, আসেন নাই? তাহলে বলে যেমন ভালোবাসা তেমন মোহাব্বত, অন্তর থেকে ভালোবাসা হচ্ছে আলাদা, উপর ভালোবাসা হচ্ছে আলাদা, কি ঠিক না গো? একটা ভালো লাগা, একটা কি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, চেহারা দেখে ভালো লাগলো, এটা হচ্ছে আলাদা বিষয়। আর অন্তর থেকে ভালোবাসা, চেহারা না দেখে ভালোবাসা করে, এটা হচ্ছে মোহাব্বত। জোরে বলেন জি বেরাদ ইসলাম। তাই বলতেছে বাবা নবীকে মোহাব্বত করবেন কি থেকে? অন্তর থেকে। এখন যদি আমি বলে যে আমি নবীকে দেখি না, তো ভালোবাসবো কি করে? এটাই না জি। একটা কিছু ভাববেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, আর ঈশান নামাজের পর বলবেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলে ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন দেখবেন নবী আমার স্বপ্নতে একবারও নিশ্চয় বাবা দিদার করবে। বাবারা সোনামানিকেরাও, এ যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো নামাজ কে কে পড়ে? একটু হাত তুলে দেখাও তো। নাই, লজ্জা নাই জি। নামাজ পড়তে হবে, কেন হবে না? নামাজ এমন একটা জিনিস রে বাপ, জি সব কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না, পারে? ভোরবেলাতে বলছে মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়া পালা, আর ভোরবেলা জালাস না, কি ঠিক না? এখন মুয়াজ্জিন ইমাম বাবা মসজিদ চলে যায়, মুসল্লি থাকছে ঘরের ভিতরে ঘুমিয়ে, ঠান্ডা তো উঠবে না, ইমাম সাহেব আর মুয়াজ্জিন নামাজ পড়ায়, ঠিক না জি? খবরদার, এই যে ঠান্ডা রাত্রিতে উঠে পানি লাড়বেন, উজু করবেন, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ডবল নেকি, ডবল। জোরে বলেন যেমন কষ্ট তেমন নেকি পাবেন না, পাবেন না? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, ইনশাআল্লাহ নেকি লিখছে আল্লাহ ফারেশতারা, আল্লাহ আল্লাহ বান্দারা দেখেন এখন পর্যন্ত তারা ওয়াজ নসিহত শুনতেছে, আল্লাহকে এত ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফও করে দিবেন। আর দেখেছেন আমরা আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ ঝামেলা, জি হ্যাঁ, মুসলমান খেপেছে তো খেপেছে, আর খেপে যদি যায় তো কাউকে ঠিক রাখবে না, ঠিক না? একটা কিছু ভাববেন, ইমামে হোসাইন তিনি কি করেছিলেন? কারবালার ময়দানে একলা যুদ্ধ করছিল, 22,000 সৈন্য, 22,000 সেনাবাহিনী, ইমাম হোসেন একদিকে, আরে বাকা মুসলমান যদি 30 কোটি হয় তো এতই কাফি, ঠিক কিনা বলেন জি? এই বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমাদের হুমায়ুন কবি তিনি আপনার কিনা প্রচার করেছেন যে আমি বাবরি মসজিদকে বানাবো প্রায় 31 বছর আগে, যেটাকে 31 বছর পর বাবরি মসজিদ আবার নির্মাণ হচ্ছে। তো বাবা যে মুসলমান একটু দোয়া করবেন, আর পারলে পরে যে একটু
ওখানে গিয়ে বাবরি মসজিদে গিয়ে একটু কিছু ই করে আসবেন, অসুবিধা নেই। জি, আর আল্লাহর কাছে দোয়া করেন যেন ওই বাবরি মসজিদটা যেন সুন্নিদের হাতে হয়। কি বলছেন? সুন্নিদের জন্য ইমাম যেন নামাজ পড়াতে পারে। জি, এটা আমরা দোয়া করছি মনে মনে, কিন্তু আল্লাহ যেন হেদায়েত করে, আল্লাহ গো ওই বাবরি মসজিদটা যেন সুন্নি আলেমে যেন ইমামতি করে। কি ঠিক কিনা বলেন? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে দেয়। বাবাজি, এই যে ডিসেম্বরের 6 তারিখে আপনার মানুষ এত গেছে বাবাজি, জায়গা নাই। আর কে একটা দুটো ইট নিয়ে গিয়ে সব বাবরি মসজিদের জন্য হাজির, বুড়া বলেন আর আপনার বয়স্ক বলেন, ছোড়া বলেন, হ্যাঁ, সবাই আপনার গিয়ে ওই বাবরি মসজিদে গিয়ে আপনার কিনা ইট একটা একটা করে জমা দিতেছে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো এই বাবরি মসজিদ দেখার জন্য আমাদের নসিবে জুটিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আর সেদিনকে দেখলাম বাবা 9টা না 12টা দান বাক্স ছিল, হ্যাঁ, দান বাক্স সব লোড হয়ে গেছে। জি, মানুষ মানে 30 জনকে গনার লেগে টাকা মানে গনার জন্য 30 জনকে রেখেছে, তো এখন পর্যন্ত বাবা গনে চলে যাচ্ছে, পুরাছে না তার চলে যায়। আর আপনাদের এই মসজিদের উন্নতি করবো যারা যদি 100টা চাইছে তো দান বাড়িয়েছে। হ্যাঁ, আচ্ছা আমার দুজন ভাই বলেন তো, দুজন এই 5টা ভাই 1 বস্তা করে সিমেন্ট দিতে পারেন না? আছে বাবরি মসজিদকে লক্ষ্য করে হবে না? কি গো আছেন না? কি নাম? ফয়জুল 1 বস্তা নাকি 2 বস্তা? আর কে? জি, আরে ভাই যে দেখলাম, আরে হায়রে ইট, আর হায়রে ইট, সব পালা লাগিয়ে দিয়েছে ইটে, আপনার রোডে, বালিতে, সিমেন্টে, একবারে গোডাউন। তারপরে তো বাবা যে একবারে টাকা দিতে দিতে বাবা প্রায় কমসে কম 300 কোটি, কত বললাম? হ্যাঁ, 300 কোটি টাকা কালেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই আছে নাকি 1-2 বস্তা করে দিবেন শেষ দান? জি, কেউ যদি পারেন একটু চড়াচড় করে দিবেন। আমার মা বোনদের গুলো, মা বোনেরা আপনারা যদি পারেন তাহলে সালাহ দিবেন। কে দিয়েছে 1 বস্তা? রাজা ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান, যাই হোক, যে যথেষ্ট আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ, সে তখন থেকে এসে দেখছি দান দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতি বলে কবুল করেন। জোরে বলুন আল্লাহ ভাবিন। যাক বাবা, যার বেশি লম্বা চড়া করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। আল্লাহ, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, এতক্ষণ ধরে আপনারা আমাদের এলাকার ওলামায়ে কেরামের মুখ থেকে এবং বাইরে থেকে আসা ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শুনলেন, নাত, গজল, মানকাবাত, পাঞ্জাবি, ভোজপুরি শুনলেন। বাবা, শুনলে হবে না, এতে আমল করার চেষ্টা করবেন। আর আমি 2-4টি ছন্দ বাংলা থেকে দেব বাবা, যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ রাত অনেকটা হয়ে গেছে আর গলারও আওয়াজ একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, যতদূর পারবো আপনাদেরকে শোনার চেষ্টা করব। একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। এলো এলো রে, এলো এলো রে, সিনুর এলো
ভোরে ভোরে। বুঝতে পারছেন তো আমার আপনার নবী যে এসেছিলেন 12 রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে শুভ সাদিকের সময়। একটু মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে,